আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যখন থাকি দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আপনারা লাগে আমি লইছি নতুন একটা ভিডিও। আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো। আজকে আমি আপনার লগে শেয়ার করবো একটা রেসিপির নাম হয়েছে গিয়া ইলিশ মাছের মালাইকারি। তো দেখা ফেললাম প্রথমত পেঁয়াজ দেখাইলাম, পেঁয়াজ বাঁকা কয়টা খাটিয়ে রাখলাম। আর এখানের মাঝে আছে ইলিশা মাছ বড় বড় 4টা পিস, আর হচ্ছে গিয়া ডিম, মাছের ভিতরে ডিম আছে তো বাখরিয়া বস করে রাখছে। আর নিচে দিয়ে আছে কিছু সার্ডিন মাছ, ওটাই তরকারি রাখবো। আর হচ্ছে গিয়া সরিষা হইয়ে বাহরছি, সার্ডিন না সরি, এটার নাম আছিল হুগা মাছ। তো হুগা মাছ দিয়ে আর হচ্ছে গিয়া সরিষা দিয়ে রাখবো। আর এবার দিয়ে মালাইকারি লাগে সরিষার তেল কিন্তু মাস্ট। আর হচ্ছে গিয়া বেশ করিয়া এসকে পেঁয়াজের পাতা খাটিয়ে রাখলাম আর কি কারির মাঝে দিব। তো সরিষার তেল গরম করিয়া পেঁয়াজ দিলাইছি, আর হচ্ছে গিয়া এখন আন্দাজ করিয়া কিছু লবণও দিলাইছি। আর পেঁয়াজটা আমি রাখি কত সময় লাগে ঘুরে রাখি দেবো। তো আজকে তরকারিটা একবারে টোটালি ডিফারেন্ট একটা কারি রান্না। আর এবার দেখা আপনার লোকটা মারতে মারতে আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজ আর কি রেডি হয়ে গেছে, বেরেস্তার মতো হয়ে গেছে। তো যেটা এটা লাগবো একটু হোয়াইট পেপার লাগবো, আর হালকা একটু চিলি পাউডার লাগবো, কিউমিন পাউডার লাগবো, একটু পানিও দিলাইছি পেঁয়াজের মাঝে। আর দেখাই আর কিতা কিতা রান্ধি আর কি আজকে। এবার দিয়ে আমি টুনা মাছ বাহিয়ে রাখছি। আজকে আমি টুনা মাছের কাবাব করবো, কিবা টুনা মাছের আর কি যে জালি কাবাব হয় ওটা করবো আর কি। তো যেটা হই না কানে এটার মাঝে দিছি আলু, পেঁয়াজ, পেঁয়াজের পাতা, বাখরের পাতা, লবণ, একটু হলুদ, একটা ডিম দিছি। তো এই সকলটা কি আন্দাজ করে দিছি। আলুটা দেওয়ার কারণ হয়েছে গিয়া যাতে ইজিলি দোলা বান্ধিলায় ওটা লাগবে আর কি। তো একটু কোরিয়ান্ডার পাউডার ওটাও দিলে ভালো লাগে। তারপর আমি বাখরের পাতা অ্যাড করছি। এরপর হয়েছে গিয়া একটু ময়দা অ্যাড করলাম, দেখলাম একটু বেশি সফট হয়ে গেছে কি। আর এবার দিয়ে আমার পেঁয়াজ আর কি বুনো হয়ে গেছে কি। এখন বাকি যেটা লাগে একটু লাড়িয়ে দিয়া তারপর আর কি অ্যাড করবো। তো আমি দেখাই কি তা অ্যাড করি। এটার মাঝে লাগবো আজকে দই। তো আপনারা ঘরে যেটা দই আছে ওটা দিলাই, বা ডাবল ক্রিম যদি থাকে দিবা। এরপর হচ্ছে গিয়া মিল্ক, সো কম বেশি হলেও করে মিল্কটা থাকে আর কি। তো এটা সকলটা আমি আন্দাজ করিয়া দিছি, লাইক দই দিছি 2 টেবিল স্পুন, আর হচ্ছে গিয়া দুধ দিছিলাম আর কি 1/2 কাপ, ডাবল ক্রিম হইয়ে দিছি 1/2 কাপ। এখন বালা করি সকলটা লাড়িয়া এবার গুইয়া রাখি দিছিলাম বা 6-7 মিনিটের লাগি। তারপর তারপরে সুন্দর মতো তেল উপরে দিবা সে উঠছে। আর এখন আমি একটা একটা করিয়া মাছ দিলাইমু। তো আর কি মাছের ভিতরে আমি ডিমও আলাদাভাবে হিরপর হারাইয়া দিলাইলাম। তারপর কি একটা লাগা একটা জয়েন্ট হয়ে যাব। এরপর সুন্দর একটা গ্রানোর লাগি আমি কয়েকটা মরিচ দিমু। এর মাঝে একটা মরিচ আমি ওলা ভাঙ্গিয়া দিলাইলাম, যাতে করে হালকা একটু জাল, হালকা একটু মরিচের গ্রানটা বাড়ি যায়। তো দেখা পাররা তরকারিটা উঠাই গেছে কি, মানে পুরা রেডি হয়ে গেছে, সুন্দর মতো তেল উপরে উঠে গেছে বাসিয়া। আর কি তরকারিটাও রেডি হয়ে গেছে, ইলিশ মাছের মালাইকারি। আর এবার দিয়েছি গিয়া টুনার যে কাবাব বানাইছিলাম ওগুলোও রেডি হয়ে গেছে। আর এটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি 2বার বানাইছি, তো 2বারও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এখন ফাইনাল লুক দেখাই ইলিশ মাছের। আর কি তার রান্নাম হুগা মাছ রাঁধছিলাম পেঁয়াজের পাতা দিয়ে, আর হয়েছে গিয়া সরিষা বাটা দিই বা সরিষা পাউডার দিই। আর এবার দিয়ে আমি আর একটা বাজি বইছি, জিঙ্কা বাজি বা সিসিঙ্কা বাজি সবসময় বেড়া লাগে যায় ও ভেজিটেবলের মাঝে। তো আর কি আজকের ব্লগটা ওখানে শেষ করলাম। অতক্ষণ পর্যন্ত